কথিত আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য। যারা ব্যবসা করছেন, যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা যারা নতুন করে ব্যবসা শুরু করেছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো ভাবছেন এই গল্পের মধ্যে আছে কি, এই গল্পের মধ্যে এমন একটা শিক্ষা আছে, এমন একটা কৌশল আছে, এমন একটা ট্রিক্স আছে, যেটা আপনি ফলো করলে, যেটা আপনি মেনে চললে কিন্তু আপনার ব্যবসা তত্ত্বটাই বাড়বে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে মুনাফা অর্জন করতে হয়, কিভাবে লোকসানের মুখোমুখি হতে হয়, কিভাবে লোকসান থেকে আবার নিজের ব্যবসাকে বাঁচাতে হয়। সবটা আপনি জানতে পারবেন আজকের এই ছোট্ট গল্প থেকে। সবাই বলে কপালে না থাকলে নাকি কিছুই পাওয়া যায় না। তো ব্যবসার জন্য আপনার কপাল নাকি আপনার কৌশল, কোনটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন, এই গল্পটাই আজকে আপনাকে বলে দেবে। তাহলে চলুন একটু কথা না বাড়িয়ে আমরা একদম সরাসরি গল্পে গিয়ে পৌঁছে যাই। একজন বড় ব্যবসায়ী, তিনি প্রত্যেকদিন তার কোম্পানিতে একই পথে যেতেন। যাওয়ার সময় তিনি দেখতেন যে একজন মাঝবয়সী ভদ্রলোক, বেশ হাট্টাগোট্টা চেহারা, সে প্রত্যেকদিনই রাস্তার ধারে বসে বিক্রি করত। একদিন তিনি গাড়ি থেকে নেমে তার কাছে এলেন। এসে তাকে জিজ্ঞাসা করলেন যে, তোমাকে তো দেখে নীরব বলেই মনে হয়, বেশ হাট্টাগোট্টা চেহারা তোমার, তুমি তো পরিশ্রম করতে পারো, তুমি তো কাজকর্ম করতে পারো, তুমি এই বয়সে বিক্রি করছো কেন? তখন সেই ভিখারি বলল যে, বাবু, আমার কাছে কোনো কামধান্দা নেই, কেউ আমাকে কাজ দেয় না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। তখন সে ব্যবসায়ী বললেন যে, আমি যদি তোমাকে কোনো কাজ দিই তাহলে কি তুমি করবে? ভিখারি বলল, হ্যাঁ বাবু, নিশ্চয়ই করব। তখন তিনি বললেন যে, আমার কোম্পানিতে তো এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই যে তোমাকে কোনো কাজ দিতে পারি, চাইলে তুমি আমার পার্টনার হতে পারো। আসলে আমার একটা চালের মিল রয়েছে, আমি বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য আমি মিলটার কোনো খোঁজ খবর রাখতে পারি না, আমি দেখাশোনাই করতে পারছি না, ওই মিলটা প্রায় বন্ধ হতে চলেছে। তুমি যদি চাও তাহলে ওই মিলটায় কাজ করে তুমি আমার পার্টনার হয়ে যেতে পারো। তখন সে ভিখারি মনে মনে ভাবলো যে একেবারে পার্টনার, কত বড় সুযোগই না তার কাছে এসেছে, সে এটা সদ্ব্যবহার অবশ্যই করবে। তখন সে সঙ্গে সঙ্গে বললো যে, হ্যাঁ বাবু, আমি নিশ্চয়ই করব, কিন্তু এর মুনাফা কিভাবে আমরা ভাগ করে নেব? তখন সেই ব্যবসায়ী বললেন যে, তুমি যেহেতু এই মিলে দেখাশোনা করবে, সমস্ত কাজকর্ম করবে, দায়িত্ব পালন করবে, তাই তুমি 80% রাখবে, আর তার থেকে 20% তুমি আমাকে দেবে। সেই ভিখারি রাজি হয়ে গেল। তখন তিনি তাকে মিলে নিয়ে গেলেন এবং বললেন যে, এখানে তুমি মন দিয়ে কাজ করো, তাহলে দেখবে তুমি অনেক উন্নতি করতে পারবে। তারপর সেই ভিখারি খুব মন দিয়ে কাজ করতে শুরু করলো, খুব পরিশ্রম করতে শুরু করলো, আর 1 মাসের মধ্যে সেই মিলের চেহারা একদম বদলে দিল। সে অনেক টাকা লভ্যাংশ পেল, সে অনেক টাকা রোজগার করতে পারলো। সে তখন তার মনের মধ্যে একটা লোভ জাগলো। সে মনে মনে ভাবলো যে, সমস্ত দায়িত্ব আমি পালন করছি, সমস্ত খাটাখাটনি আমি করছি, সমস্ত পরিশ্রম আমি করছি, সমস্ত কিছুটাই আমি লক্ষ্য করছি, তাহলে আমার লভ্যাংশের ফল কেন আমি আমার মালিককে দেবো? কেন সে বসে বসে আমার লাভের অংশ খাবে? 1 মাস কেটে যাওয়ার পর সেই ব্যবসায়ী তার মিলে এলেন। এসে দেখলেন যে সত্যি মিলের চেহারা একদম বদলে ফেলেছে সে। তিনি খুব খুশি হয়ে বললেন যে, এভাবেই তুমি কাজ করে যাও, দেখবে তুমি অনেক দূরে এগোতে পারবে। এখন চলো আমরা আমাদের মুনাফাটা ভাগ করে নিই। সে ভিখারি অনিচ্ছা সত্ত্বেও 20% দিতে বাধ্য হলো, কিন্তু মনে মনে সে ঠিক করলো যে এর পরের বার সে একটি পয়সাও দেবে না। সত্যি সত্যি পরের মাসে যখন সে ব্যবসায়ী তার মিলে গেলেন, তখন কিছু টাকা নিয়ে এসে সে ভিখারি কাঁদতে কাঁদতে বলল যে, বাবু, এই মাসে তো কোনো রোজগারই হয়নি, কোনো লভ্যাংশই আমি পাইনি, কোনো মুনাফা অর্জন করতে পারিনি, বরং এত দেনা হয়েছে যে আমি কিভাবে তার ভরপাই করব আমি ভেবে উঠতে পারছি না, মিলের অবস্থা খুবই খারাপ। তখন সেই ব্যবসায়ী বলেন যে, ঠিক আছে, তোমাকে কোনো পার্সেন্টেজ আমাকে দিতে হবে না, পুরোটাই তুমি রাখো, কিন্তু এই মিলটাকে তুমি বাঁচিয়ে রাখো, ব্যবসাটা তুমি চালিয়ে যাও। সে তখন ভাবছে যে সমস্ত টাকা পয়সা তার, সমস্ত কিছু রোজগার সে একা ভোগ করবে। সে তার মদ, জুয়া, আড্ডায় তার সমস্ত পয়সা ওড়াতে লাগলো। তারপর তার জীবনধারাই পাল্টে গেল। এত টাকা একসঙ্গে দেখে সে যেন দিশেহারা হয়ে গেল। লভ্যাংশ থেকে শুরু করে তার আসল পয়সাটুকু সে শেষ করে ফেলল তার জুয়ার আড্ডায়। আর একটা সময় সে মিলের জন্য অর্থ বিনিয়োগ করতে আর পারল না। সে মিলটা বন্ধ হয়ে গেল। সে আবারও বাটি হাতে সেই রাস্তায় এসে দাঁড়ালো, যেখানে দাঁড়িয়ে সে আগে বিক্রি করতো। সেই ব্যবসায়ী কোম্পানি যাওয়ার পথে দেখলেন যে সেই ব্যক্তি আবারও বিক্রি করছে। তখন তিনি গাড়ি থেকে নেমে এসে বললেন যে, কি ব্যাপার, আমি তো তোমাকে মিলে কাজ করতে বলেছিলাম, মিলের দায়িত্ব দিয়েছিলাম, তাহলে তুমি আজকে এখন বিক্রি করছো কেন? তুমি আবার এই জায়গাতে কেন ফিরে এলে? তখন সেই কাঁদতে কাঁদতে বলল যে, বাবু, আমি আপনার মিলটাকে বাঁচাতে পারিনি, আপনার মিল বরং আমাকে এই রাস্তা পর্যন্ত এনে পৌঁছেছে। তখন সেই ব্যবসায়ী হাসলেন আর বললেন যে, তোমার কর্মই কিন্তু তোমাকে এই জায়গায় আবারও নিয়ে এসে পৌঁছেছে। তুমি কি ভাবছো যে তোমাকে একটা মিলের দায়িত্ব দিয়ে আমি কোনো কিছুই খবর রাখিনি, খোঁজ রাখিনি আজ পর্যন্ত তুমি কি কি করেছো? আমি শুধু দেখছিলাম যে তোমার লোক তোমাকে ঠিক কোথায় নিয়ে গিয়ে পৌঁছায়। তখন সেই ভিখারি কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল, বলল যে, বাবু, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি সত্যি ভুল করেছি, আমি আমার সমস্ত লভ্যাংশের পয়সা উড়িয়ে দিয়েছি, এমনকি আসলও আমি নষ্ট করে ফেলেছি। তখন সেই ব্যবসায়ী বললেন যে, ব্যবসায় বিশ্বাস হচ্ছে বড় ব্যাপার, সে বিশ্বাস যদি একবার ভেঙে যায়, সে বিশ্বাস যদি একবার তুমি নষ্ট করে ফেলেছো, তো সেখানে আর তোমার কোনো জায়গা নেই। তোমার সাথে আমার তফাৎ কি জানো? তোমার সাথে আমার তফাৎ হচ্ছে আমাদের মানসিকতায়, আমাদের চিন্তা ভাবনায়। কারণ আমি সবসময় চিন্তা করি যে
আমি যার সাথে ব্যবসা করব তারও লভ্যাংশ হোক, সেও লোভের অংশটা পাক, তারও মুনাফা হোক। কারণ যে পথে তার লভ্যাংশ ঢুকবে সেই পথে কিন্তু আমার লভ্যাংশ আমার কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে ব্যবসার ট্রিক্স। ব্যবসার ক্ষেত্রে আরেকটা মূল বিষয় হচ্ছে সততা, ন্যায়। তুমি যদি সৎ থেকে সততার সাথে ন্যায়ের পথে যদি তুমি তোমার কাজ করো, ব্যবসা চালিয়ে যাও, তাহলে কিন্তু তুমি কখনোই নিঃস্ব হয়ে যাবে না। হ্যাঁ, ব্যবসাতে লাভ লোকসান অবশ্যই রয়েছে, তুমি শুধু লভ্যাংশটুকু ভোগ করবে আর লোকসানের মুখোমুখি হবে না, তা তো কখনোই হতে পারে না। লাভ আর লোকসান একে অপরের বিপরীত। লাভকে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে লোকসানটাকেও ঠিক সেই একইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। দুটোকে তুমি যখন ব্যালেন্স করে চলতে পারবে তখনই তুমি লাভের মুখ দেখবে। আর কখনোই এই ব্যবসার দুনিয়ায় তুমি একা একা উপার্জন করতে পারবে না, একা একা এই দুনিয়ায় কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। সবাইকে নিয়ে যদি তুমি ব্যবসা করতে পারো, সবাইকে নিয়ে যদি তুমি চলতে পারো, সবার মুনাফার দিকে যদি তুমি নজর দিতে পারো, তাহলে তোমার মুনাফা অবশ্যই হবে। কারণ এই জগৎটাতে সততা আর ন্যায় আর বিশ্বাস, এই শব্দগুলোর গুরুত্ব অনেকটা, যেটা তুমি একটাও রাখতে পারোনি। তার জন্য তোমাকে দ্বিতীয়বার তো আমি সুযোগ আর কখনোই দেব না। তো বন্ধুরা, শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে কেন, যে কোনো জায়গাতেই যদি আপনি নিজের কথা ভাবেন, নিজের স্বার্থের কথা ভাবেন এবং অসৎভাবে অন্যায়ভাবে যদি আপনি কোনো কিছু হাসিল করতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই নিচে নামতে শুরু করবেন। অবশ্যই আপনার সেই কর্মের ফল আপনাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে। আর যদি আপনি ব্যবসার ক্ষেত্রে ন্যায়ভাবে সততার সাথে সৎ পথে যদি আপনি আপনার ব্যবসা চালিয়ে যান এবং স্বার্থহীনভাবে যদি আপনি আপনার কাজ করে যান, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও প্রসন্ন হবেন এবং আপনাকে সমস্ত বিপদের আপদের হাত থেকে, সমস্ত লোকসানের হাত থেকে মা নিশ্চয়ই রক্ষা করবেন।